আমরা চাই গণহত্যার বিচার, আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। 3 নম্বর দাবি হলো নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মানবে না। সংস্কারের 1 নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কেনা হয়ে যায়, একদম ফ্যাকাশে হয়ে যায়। তারা ক্ষমতার লোভে পড়েছে, তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় ধানাই পানাই করে। ওই ধানাই পানাই করে কিন্তু ফখরুদ্দিন মাহমুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করছিল। দেখবেন যে ফখরুদ্দিন মাহমুদ্দিনের 1 বছর কোনো সমালোচনা ছিল না, সবাই মাথায় তুলে নাচতে ছিল। 1 বছর ধরে কি হলো যে ফখরুদ্দিন মাহমুদ্দিন জনগণের সাথে বেইমানি করে সে আরেকটি স্বৈরাচার হওয়ার পায়তারা করছিল, আরেকটি এরশাদ হওয়ার পায়তারা করছিল। বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে, ওরা পালিয়েছে। সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নেন। ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না, শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন। পাশাপাশি বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামিক দল জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক দল, বাম প্রগতিশীল শক্তি, তাদের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেন। আজকে আপনাদের অনেকের বিরুদ্ধে গ্রামে গঞ্জে তারা মহল্লায় সামাজিক দখলদারিত্বের অভিযোগ, আপনারা তো ভোটারে ভূমিকা রেখেছেন। আপনারা তো এদেশের জনগণের কাছে মজলুম হিসেবে আপনারা স্বীকৃতি দিয়েছিলেন। সুতরাং আপনাদের নামের আগে চাঁদাবাজ দখলদার যুক্ত হোক, সেটি আমরা শুনতে চাই না। আমি বাংলাদেশের প্রতিবাদী সকল দলের নেতা কর্মীদের বিরুদ্ধে বলবো, আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকুন, আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের কাতারে থাকুন। ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই, আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে। আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না। সবার সাথে আমার রক্ত আহ্বান, আসুন আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গঠন করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইবার আসি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, এখন সাবেক উপদেষ্টা, এনসিপির আহ্বায়ক, তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম? জানিয়েছিলাম একটাই কারণ, যে তিনি জনগণের সাথে কমিটমেন্ট করেছিলেন তিনি রাষ্ট্র সংস্কার করবেন, তিনি গণহত্যার বিচার করবেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই, গণহত্যার বিচার শেষ করতে পারেন নাই, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই। তিনি পদত্যাগ করেছেন। সরকারের থেকে যে কাজ করা যায় সরকারের বাইরে এসে সেই কাজ করা যায় না বন্ধুগণ। সুতরাং নাহিদ ইসলামকে বলবো, আপনি ভুল করেছেন। আপনি যদি গণহত্যার বিচারটা ঠিক মতো করতে পারতেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচন উপহারে দেশের জনগণকে দিতে পারতেন, তাহলে আজীবনে দেশের মানুষ আপনাকে মনে রাখত। আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, আমাদের স্পষ্ট কথা। আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, মাফ করে দিব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন, তাহলে কেউ ওই মন্ত্রী পাড়ায় ঘুরাইতে পারবেন না, কোন উপদেষ্টা বাড়ি ঘরে থাকতে পারবেন না। আমরা বিপ্লব করেছি, কথাবার্তা একটু বিপ্লবী হবে, মাইন্ড করবেন না। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব। কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি, আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না, কিন্তু আমরা বাধ্য করবো। প্রয়োজনে ওই চলনা খেলাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া নয়। সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত হয়েছি। বন্ধুগণ,
ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের পাঁচ বুঝে কাজ করবে, কিন্তু কতটুকু আসলে পাঁচ বুঝে কাজ করছে আপনারা সকলেই দেখেছেন। উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বেরোতো, একজন রিক্সা চালক, ভ্যান চালক, তাদের কাছে জিজ্ঞেস করতো যে ভাই তুমি কি চাও, তুমি কেমন আসো, এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার। তারা কি করে, যে সচিবালয়ের পাশে ওই মন্ত্রীপাড়ার বাড়ি থেকে বের হয়, সচিবালয়ে ঢোকে, এরপরে বিকাল 5টায় আবার বাসায় গিয়ে চা নাস্তা খায়, আরামে সে জীবন কাটাচ্ছে। তাদের দরকার ছিল গ্রাম বলতে যাও, পাড়া মহল্লায় যাও,